চলো পরিমিতির খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ সলভ করি। দেখো প্রশ্ন কি বলছে, বলছে একটি বেলুনের ভূমির ব্যাসার্ধ 12 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার হলে বেলুনটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বের করো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বেলুন দেখতে কেমন? দেখো এটা হচ্ছে একটা বেলুন, এটা কি একটা বেলুন, ঠিক আছে। আচ্ছা, এখন বেলুনের কি দেওয়া আছে? ভূমির ব্যাসার্ধ। বেলুনের ভূমি কোনটা বলো তো? এই যে এইটা। এখন এইটা দেখতে কি একটা বৃত্তের মতো না? এটা দেখতে একটা কি বেলুন কিন্তু একটা গোল পাইপ, ঠিক আছে, পাইপের মতো। আচ্ছা, তো বৃত্তের ব্যাসার্ধ কত আছে? 12। ব্যাসার্ধ আছে 12, আর ইকুয়াল টু 12। এবং এইটা হচ্ছে বেলুনের উচ্চতা। উচ্চতা কত আছে বলো? উচ্চতা আছে তোমার 4 সেন্টিমিটার। বলছে বেলুনের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, তোমাকে আমি একটু ভাঙাইয়ে দেখাই, এটা যাতে তোমার বুঝতে সুবিধা হয়। তুমি একটা যদি বেলুনকে ভাঙাও তাহলে তুমি কি পাবা বলতো? এইখানে আর এখানে তুমি দুটো বৃত্ত পাবা। এই যে দুটো বৃত্ত পাইলা, আর বাকি কি এই অংশটা খোলা থাকবে। এরকম একটা বৃত্তাকার অংশ খোলা থাকবে, যে এরকম, এই যে এরকম একটা বৃত্তাকার অংশ থাকবে। এখন তুমি যদি এইটাকে যে কোনো এক পাশ থেকে ফেলে দাও, মানে ভাগ করে যা সমান করে দিলা, তা তুমি এইটাকে ভাঙলে এরকম একটা জিনিস পাবা, এরকম একটা জিনিস পাবা। ওকে, এই যে তুমি গোলাটাকে কি করলা, মাঝখান থেকে একটা কেচি দিয়ে কেটে সমান করে দিলা, তাহলে এই যে এই গোলাকার এটা কি হয়ে গেল? এরকম একটা আয়তক্ষেত্র হয়ে গেল। এখন এর ক্ষেত্রফল, এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি বলো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে খেয়াল করো, এইখানে তার এই যে উচ্চতা, উচ্চতা হচ্ছে তার প্রস্থ, আমি কত দিলাম? 4। এখন এই যে এইটা কি তুমি এই যে বৃত্তাকার অংশটাকে, এরকম বৃত্তাকার ছিল, এটাকে এই যে বৃত্তাকার অংশটাকে এভাবে করলে না? তার মানে কি এই যে এই অংশটাকে এই বৃত্তের পরিধি সমান হতো না? আচ্ছা, তার পরিধি কত ছিল বলো তো? বৃত্তের পরিধি কি? বৃত্তের, এটা মুছে দিলাম, বৃত্তের পরিধি হচ্ছে তোমার 2 পাই আর। আচ্ছা, 2 ইনটু পাই, আর এর ভ্যালু কত বলছে? আর এর ভ্যালু বলছে 12। কত বলছে? 12 বলছে। ওকে, এখন বলছে এর ক্ষেত্রফল। তো এর ক্ষেত্রফল তো আমি বুঝলাম যে এর দৈর্ঘ্য হচ্ছে তোমার 2 পাই আর, 2 পাই আর। আচ্ছা, তো দৈর্ঘ্য ইনটু প্রস্থ, প্রস্থ কত আছে? 4। তাহলে কত হবে বলতো? 4 × 48, 48 গুণ কত হয়? 96 পাই। তো 96 পাই কোথায় আছে দেখো তো? 96 পাই করলে কত আসে? 96 পাই করলে আসে 96 পাই করলে আসে তোমার হচ্ছে 301। কোথায় আছে বলো তো? এই যে গ নাম্বারে। তার মানে অ্যান্সার কত বলো তো? 301 দশমিক সামথিং, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এইভাবে করে এমসিকিউ সলভ করতে হয়, এবং এমসিকিউ সলভ করতে হলে তোমাকে ওই চ্যাপ্টারের সূত্রগুলো সম্পর্কে খুব ভালো করে ধারণা রাখতে হবে, কারণ সূত্র না পারলে কিন্তু তুমি এমসিকিউ সলভ করতে পারবে না। এইভাবে প্রতিটি চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করতে হলে আমাদের সাথে যুক্ত থাকতে হবে। দেখো তোমাদের সামনে পরীক্ষা, তো তার জন্য কি ব্যবস্থা করা হয়েছে যে প্রত্যেকটা চ্যাপ্টারের অ্যানালাইসিস করে জাস্ট 500 এমসিকিউ সলভ করাবো। এই 500 এমসিকিউ সলভ তুমি যদি করতে পারো আমাদের সাথে, তাহলে তোমার প্রত্যেকটা বইয়ের এমসিকিউতে কোনো সমস্যা থাকবে না। ওকে, তো দেখো তোমাদের ক্লাস শুরু হবে কবে থেকে? 10ই মার্চ থেকে। ওকে, তো তোমাদের কাজ হচ্ছে শুধু আমাদের সাথে যুক্ত থাকা এবং 10 তারিখ থেকে রেগুলার ক্লাসগুলো করা, এবং ভাইয়ার যে সাজেশনটা দিব সেই সাজেশনটা মেনটেন করা, বাসায় একটু রিভাইজ করা। তাহলে ইনশাআল্লাহ তোমার এমসিকিউ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো যারা যারা যুক্ত হতে চাও এখনই কমেন্টে লিখো।